এইবার নবীজি খাদিজাতুল কুবরার ব্যবসার মাল নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। খাদিজা তার একজন বিশ্বস্ত গোলাম ছিল, তার নাম ছিল মায়সারা। তাকে বলা হয়তো খাদিজার চোখ। তার মানে খাদিজা তাকে এতটা বিশ্বাস করতেন যে তার নামই হয়ে গেছে খাদিজার চোখ। ওই মায়সারাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর সাথে দিয়ে দিলেন। বললেন, খেয়াল রাখবা, সব কিছু আসার পরে আমার কাছে সব ঘটনা বলবা। নবীজি লম্বা সফর শেষ করলেন। এর মধ্যে কিছু অলৌকিক ঘটনা নবীজির সাথে ঘটলো। সে দেখতো নবীজি একটা গাছের ছায়ায় শুয়ে আছেন। স্বাভাবিক সূর্য যখন পরিবর্তন হয় সরে যায়, ছায়ার দিকটাও সরে যায়। এইবার নবীজি ছিলেন ছায়ায়, কিন্তু দেখা যাইতো গাছ সরে গেছে। যখন এমন অবস্থা হয়ে যাইত সূর্যের উপরে মেঘের আবরণ পড়ে যেত, নবীজি যতক্ষণ শুয়ে থাকতেন ওই মেঘটা ততক্ষণ সূর্যকে আড়াল দিয়ে নবীজির গায়ে ছায়া প্রদান করত। আবার কখনো দেখতেন গাছ ঝুঁকে নবীজিকে ছায়া প্রদান করতেছে। প্রতিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রী মায়সারাকে বলছে, এই ব্যক্তিকে বলে উনি মুহাম্মদ, বাড়ি কোথায়, অমুক জায়গায়। বলতেছে এই লোক ভবিষ্যতের নবী হবে। এই ধরনের অনেক অলৌকিক কিছু সে পর্যবেক্ষণ করলো, দেখলো। নবীজি ব্যবসা করলেন, আবার কিছু মাল কিনে আরবে ফিরে আসলেন। ওই জায়গায় অনেক পরিমাণ প্রফিট হলো, লাভ হলো। মক্কায়ও অনেক পরিমাণ লাভ হলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে যখন নবীজির সব বিষয়গুলো তার ওই গোলাম মায়সারা উপস্থাপন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে একটা মহব্বত সৃষ্টি হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে সুন্দর ছিলেন। অনেক বড় বড় বাদশা খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, উনি বিবাহে রাজি হন নাই। উনি বলছেন আমি আমরা বাকি জীবন এভাবে কাটায় দিই। স্বাভাবিক কি হয়, আপনার যাকে পছন্দ হবে আপনি তার কথা আপনার বন্ধু মহলে আলোচনা করবেন, এটাই স্বাভাবিক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই উত্তম আখলাকের কথা বান্ধবীদের মজলিসে বলাবলি করতেন। বান্ধবীরাও মজা করে বলতেছে, খাদিজা তুমি শুধু মুহাম্মাদের কথা বলতেছো, তোমার কি মুহাম্মাদকে পছন্দ হয় নাকি? বিবাহের প্রস্তাব দাও তাইলে। খাদিজা সম্ভ্রান্ত মহিলা ছিলেন, আত্মমর্যাদাশীলা ছিলেন। তিনি বলতেছে, শোনো, আমি যদি মুহাম্মাদকে প্রস্তাব দেই, সে একজন 25 বছরের যুবক, উত্তম আখলাকওয়ালা যুবক, সে যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো, লজ্জিত হব। এইবার বান্ধবী বলতেছে, তোমার পক্ষ থেকে যদি অনুমতি থাকে আমি মুহাম্মাদের কাছে বিষয়টা তুলে ধরি, তবে তোমার নাম আমি বলবো না। বলে হ্যাঁ ঠিক আছে।